আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে আজকে আমাদের চাটখিল উপজেলার ঐতিহ্যবাহী বা গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান নিয়ে কথা বলতেছি। তো আমার মনে হয় যে পুরো বাংলাদেশের মধ্যে আমাদের এই চাটখিল প্রতিষ্ঠানটাই সবচেয়ে বেশি অবহেলিত। বাংলাদেশের মধ্যে মেবি 518টা উপজেলা। ওইখানে প্রত্যেকটা উপজেলায় একটা করে মডেল মসজিদ দেওয়া হইছে। সম্ভবত বাংলাদেশের 518টি মডেল মসজিদের মধ্যে 577টির কাজে অলরেডি শেষ। শুধু একটাই বাকি আছে, যেটা মানুষের অবহেলা, প্রশাসনের অবহেলা, মানে সবার দৃষ্টিকোণের বাইরে থেকে এই জিনিসটা পড়েছে। আর সেটাই হলো আমাদের নোয়াখালী জেলার চাটখিল উপজেলা। তো আমাদের এই চাটখিল উপজেলার মডেল মসজিদটি বিগত 2 থেকে 3 বছর ধরেই এটার কাজ একেবারে স্লো হয়ে আছে। কাজ হইতেছে আবার হইতেছে না, কেউ করতেছে আবার করতেছে না। এক পাশ দিয়ে কাজ হইতেছে তো অন্য পাশে শ্যাওলা জমে যাইতেছে। এক পাশ দিয়ে কাজ করতেছে তো অন্য পাশে আপনার অনেক ধরনের লতা পাতা এগুলা চলে আসতেছে। ওয়ালটা নষ্ট করতেছে, মসজিদের সৌন্দর্য নষ্ট করতেছে। আপনারা দেখেন কত সুন্দর মসজিদ। এই মসজিদটা যদি পূর্ণাঙ্গ ভাবে করা হইতো, একসাথে সকল মডেল মসজিদের সাথে তার কাজটা শেষ করা হইতো, তাহলে এই মসজিদের সৌন্দর্যটা কমে থাকতো। আর আমাদের এই চাটখিল উপজেলায় মসজিদটা এমন একটা জায়গায় দেওয়া হয়েছে, যেখানে ম্যাক্সিমাম মানুষই জানে না যে চাটখিল উপজেলায় মডেল মসজিদটা কোন জায়গায় আছে। তো আমাদের মানে আমার নিজস্ব ভাবে মনে হইতেছে যে আমাদের প্রশাসনের, চাটখিল প্রশাসনের এখানে গাফিলতি আছে। না হলে আমাদের চাটখিল রাস্তার পাশে, মেইন রোডের পাশে অনেক ভালো ভালো জায়গা আছে, যেখানে দিলে এই মসজিদটা অনেক সুন্দর দেখা যাইতো, আমাদের চাটখিল উপজেলাটা অনেক আলোকিত হইতো। কিন্তু ওইসব জায়গায় না দিয়ে তাদের স্বার্থ উদ্ধারের জন্য, তাদের নিজেদের চাহিদা পূরণের জন্য তারা মসজিদটাকে এত ভিতরে এনে দিছে। যাক, যেই জায়গায় দিছে মসজিদটা যেহেতু অনুমোদন পাইছে আমাদের চাটখিল উপজেলায়, মসজিদের কাজটা অন্তত সম্পূর্ণভাবে শেষ করবে, এটাই আমাদের চাটখিল উপজেলার জনগণের প্রত্যাশা ছিল। বাট তাদের এই কর্মকাণ্ড, তাদের এই কাজ বিগত 3 বছর থেকেই এই কাজটা এইভাবে ঝুলছে পড়ে আছে। আপনারা যদি আমরা দেখাই তাহলে দেখেন যে অনেক জায়গায় মরিচা পড়ে গেছে কিন্তু কাজ শেষ হয় নাই। আচ্ছা, ক্যামেরাটা এদিকে আন। আপনারা দেখেন এই যে গ্রিল গুলা এগুলা লাগাইছে, এটা কাজ যদি এক কাতারে চালিয়ে যেত তাইলে কিন্তু দেখেন জং চলে আসছে গ্রিলে, কিন্তু এখানে কাজ এখনো শেষ হয় নাই আমাদের এই মডার্ন মসজিদে। এটা সৌন্দর্যটা কিন্তু চলে যাইতেছে আমাদের। তো যে কাজটা শুধু এইটা না, আপনারা দেখেন ওয়ালের দিকে নেন বা গিরে যে কোনো দিকে সব শেওলা, সব মানে জং চলে আইছে। তো এই কাজটা গাফিলতির কারণে, প্রশাসনের দৃষ্টি নেই বলে আজকে আমাদের এই মডেল মসজিদ, তো আমাদের চাটখিল উপজেলার একটা ঐতিহাসিক স্থাপনা, এক কথায় সে স্থাপনাটি আজ এত অবহেলিত, এত অগুরুত্বপূর্ণ সকলের কাছে। আমাদের চাটখিল উপজেলায় বা পৌরসভায় অনেক বড় বড় ব্যক্তিবর্গ আছে, যারা কখনো আমাদের এই মডেল মসজিদ নিয়ে কোনো কথা বলে নাই, কোনো কাজও করে নাই। তারা হয়তো যদি কোনো একটা সময় আর 3 থেকে 4 বছর পরে যদি এটা কাজ কমপ্লিট হয়, তাহলে তারা আসবে, একটা ফিতে কাটবে, বাস মসজিদে উদ্বোধন করে তারা চলে যাবে। এছাড়া মসজিদ মসজিদের তত্ত্বাবধান কাজ কিভাবে চলতেছে বা কিভাবে চলবে, তার কোনো খবর তাদের কাছে নাই। তাদের শুধু আছে তারা আসবে, উদ্বোধন করবে, নাম কামাবে, চলে যাবে, এটাই। যাদের অবহেলার কারণে আজকে আমাদের এই চাটখিলে ফার্ম কেন্দ্র, চাটখিল উপজেলার এই মডেল মসজিদের এই অবস্থা, একদিন তাদেরও জবাবদিহিতা করতে হবে। আর বিশেষ করে আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি যে প্রশাসন চাইলে একটা জিনিসকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। আজ প্রশাসনের অবহেলার কারণে আমাদের চাটখিলের উপজেলার মডেল মসজিদের এই হাল, এই দুরবস্থা। আমরা যদি আপনাদেরকে শুধু এই জায়গায় না, আমাদের এই মডেল মসজিদের পুরো মসজিদের চারপাশে সবকিছু ড্যামেজ। ড্যামেজ বলতে সবকিছু শ্যাওলা পড়া, সবকিছু জংলায় উঠে পড়ে গেছে, কিন্তু অন্যদিকে কাজ চলতেছে। এখন একটা মসজিদ, একটা প্রতিষ্ঠান, মানে এটা তো একটা সামাজিক প্রতিষ্ঠান, একটা ইসলামিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে অন্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কিরকম হবে? তো দেখেন, আমাদের আমি আগে বলছি যে বাংলাদেশে 518টা মেবি মডেল মসজিদের মধ্যে 517টার উদ্বোধন হয়ে গেছে, নামাজ পড়া হয়ে গেছে, যেটা আমাদের কাছে মনে হইতেছে বা আমরা দেখতেছি গণমাধ্যমে। কিন্তু আমার মনে হয় যে একমাত্র প্রতিষ্ঠান আমাদের চাটখিল উপজেলায়, যেটা এখন পর্যন্ত উদ্বোধন দূরের কথা, কাজে সম্পূর্ণ হয় নাই, তারা করতে পারেনি। তাহলে আমরা, এটা হয়েছে আমাদের মসজিদের দোতলায় উপরের সাইড। এখন আমরা আমাদের নিচে যাব, নিচে গিয়ে আপনাদেরকে একটু দেখাবো যে আপনার আমাদের মসজিদের নিচের সাইডে কি অবস্থা, কাজের কি অবস্থা বা দেওয়ালগুলির কি অবস্থা। চলেন।
এই হলো আমাদের মডেল মসজিদের বাইরের অবস্থা। আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন এই যে সব লতা পাতা, এই যে মরিচা, এই যে পুরো পুরো গ্রিলের কাজটাই একবারে নষ্ট করে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের মসজিদের কাজই সম্পূর্ণ হয়নি। এটা শুধু একটা না, সব সাইডে আমাদের মসজিদের সব সাইডে সেম অবস্থা। তারপর দেখেন এই যে এখানে এখনো কাজ চলতেছে, কিন্তু মসজিদের প্রায় চারপাশে মরিচা ধরে সবকিছু নষ্ট হয়ে যাইতেছে, কিন্তু মসজিদের কাজ এখনো শেষ হইতেছে না। মসজিদের কাজ এখনো চলমান। তো এই কাজগুলা কাদের দ্বারা হইতেছে, কে পরিচালনা করতেছে, এগুলোর তত্ত্বাবধান কেউ করতেছে না। এই হলো আমাদের চাটখিল উপজেলার মডেল মসজিদের অবস্থা। তারপর আমরা যদি অন্য পাশে যাই, অন্য পাশেও একই অবস্থা। দেখেন আপনারা, এইটাই হলো আমাদের মসজিদের আরেক পাশ, যেখানের অবস্থা আরো খারাপ হয়ে আছে। তো এইগুলার বিরুদ্ধে প্রশাসনের কোনো অ্যাকশন নাই, কোনো রিয়াকশন নাই, কোনো কাজ বা কোনো কিছুতেই তাদের কোনো তত্ত্বাবধান নাই। মানে দেখেন, এটা এটা আমাদের মডেল মসজিদ, আর এই মসজিদের এখনো কাজই শেষ হয় নাই। কাজ শেষ হওয়ার আগে মসজিদের এই পরিণতি, এই অবস্থা। এটা শুধু এক জায়গা না, দেখেন এই লতাগুলো এই জায়গা থেকে উঠতে উঠতে একবার উপর পর্যন্ত চলে গেছে, কিন্তু এইগুলা নিষ্কাশন করার বা পরিষ্কার করার কোনো পরিকল্পনা নাই তাদের। এইভাবে চলতেছে আমাদের চাটখিল উপজেলার সমস্ত কাজ বা সমস্ত কিছু। এখানে অনেক বড় বড় নেতা আছে, অনেক এমপি মন্ত্রী আগেও ছিল, এখনো আছে, কিন্তু তাদের কোনো উদ্যোগ নেই, কোনো তত্ত্বাবধানে কোনো দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ নাই তাদের, যার কারণে আমাদের আজকে এই অবস্থা। তো এটাই আর কি, দিন শেষে আমাদের চাটখিলবাসী তাদের হতাশা, বুক ভরা কষ্ট, এগুলা নিয়ে বেঁচে আছে। তো আমরা আশাবাদী আমাদের চাটখিল প্রশাসনের কাছে, চাটখিল ইউএনের কাছে, যে আমাদের এই মডেল মসজিদের কাজ অতি দ্রুত আর সুন্দরভাবে সুপরিকল্পিত ভাবে শেষ হবে। এই আশা ব্যক্ত রেখে আমরা সকলের দোয়া চাই, দোয়া কামনা করি। ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো এক জায়গায়, কোনো এক অন্য কোনো অবহেলিত প্রতিষ্ঠান নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।